তো কেমন আছো তোমরা সবাই? কালকে আমি বলেছিলাম 24,633কে ব্রেক করলে মার্কেট কিন্তু বুলিশ হবে। 680, 700 পর্যন্ত আমি টার্গেট দিয়েছিলাম, 720, 750 পর্যন্ত মার্কেট আপসাইড মুভ নিয়েছে। তারপর মার্কেট বিয়ারিশ হয়েছে। আমি যে টার্গেটগুলো দিয়েছিলাম সেই টার্গেটগুলো কিন্তু সাফল্যর সাথে অ্যাচিভ হয়েছে, মানে 100% অ্যাকুরেসি। এবার একটা কথা বলি আমি সকালে একটা পুট সাইড ট্রেড দিয়েছিলাম যেখানে আমার 13 পয়েন্টের রেসিলিট হয়েছে, যেটা আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কিন্তু তারপরে যে আমি সেন্সেক্সের ট্রেডটা দিয়েছিলাম সেই ট্রেডটা কিন্তু 100 পয়েন্টের টার্গেট হিট করেছে। তো আমি এই কথাটাই বলবো, আমি এসএল যদি বাই চান্স হিট করে ফেলি, দেখো সবারই ট্রেডিং একটা ক্যালকুলেশন, এখানে ভুল ঠিক হবেই, এখানে কিছু করার নেই। তো এসএলটাকে যদি মেনটেন করে কেউ, এসএলটাকে মেনটেন করার পরে যদি রিকভারি ট্রেডের জন্য দ্বিতীয়বার আমি যখন ট্রেড দেবো, কেউ যদি এন্ট্রি নেয়, আমি 100-র মধ্যে 100% শিওর সেই ট্রেড পজিটিভ হবেই। প্রথম ট্রেড দিয়েছিলাম নিফটিতে 13 পয়েন্টের এসএল হিট হয়েছে, দ্বিতীয় ট্রেড দিয়েছিলাম সেন্সেক্সে 100 পয়েন্টের টার্গেট হিট হয়েছে। আমি জানি না কী কী করেছে। কালকে তো আমি রাতে বলে দিয়েছিলাম যে আজকে নিফটি এই সাইডে মুভ নেবে। আমি ফুল কনফার্মের সাথে কনফার্ম 100% কনফার্ম ছিলাম যে কী হবে। যাই হোক, কালকে নিফটি কী হতে পারে, কোন সাইডে যেতে পারে, এই নিয়ে ডিসকাস করব এরপরে। আর আমি গ্রুপে কী কী ট্রেড দিয়েছিলাম আর কী কী টার্গেট হিট হয়েছে আর কী কী এসএল হিট হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখা হচ্ছে আমার গ্রুপে কী কী আমার এসএল হিট হয়েছে আর কী কী আমার টার্গেট হিট হয়েছে, আর এরপর ডিসকাস করবো নিফটি কালকে কোন সাইডে মুভ নিতে পারে। পারলে আমি কালকেও সেন্সেক্সে ট্রেড দেবো, কারণ সেন্সেক্স প্রিমিয়াম সস্তা হয়ে যাবে, সস্তায় বস্তা বাঁধা হয়ে যাবে, অল্প টাকায় ভালো কামানি হয়ে যাবে। তো ডাইরেক্ট দেখা হচ্ছে গ্রুপ এবং চার্টে। তো চলে যাই ডাইরেক্ট গ্রুপ এবং চার্টে। তো গাইস, আমি যে প্রথম ট্রেডটা দিয়েছিলাম 24,750 পুট অ্যাভব 123 এসএল 110, এটা কিন্তু আমার এসএল হিট হয়েছিল। তারপরই দ্বিতীয়বার আমরা ট্রেড দিয়েছিলাম নিফটিতে 80,400 কল অ্যাভব 400 এসএল 320, এটা কিন্তু আমাদের 100 পয়েন্টের টার্গেট হিট হয়েছে পুরো পাক্কা, 400 থেকে 500 গেছে। তো আমি যদি এসএল হিট করি তো সঙ্গে সঙ্গে রিকভার ট্রেড দেওয়ারও ক্ষমতা রাখি, যাতে পজিটিভ হয়, আমার কোনো ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্স যাতে না কোনো লস না করে। তো তার প্রুফ আমি আজকেই দিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং আমি মনে হয় আমি কোনো কাজের আছি, তো প্লিজ শেয়ার করো ভিডিওটাকে, যাতে সবার কাছে যেতে পারে আর যাতে সবাই প্রফিটেবল হতে পারে। তো এবার দেখা হচ্ছে চার্টে কালকে নিফটি কোন সাইড মুভ নিতে পারে। তো ডাইরেক্ট দেখা করি চার্টেতে। তো আমরা এসে গেছি এখন চার্টে। ঠিক আছে, কালকে নিফটি কোন সাইডে যেতে পারে, বুলিশ বা বিয়ারিশ, সেটা প্রেডিকশন করব। যদি নিফটি 24,606কে ব্রেক করে আমাদের দুটো টার্গেট থাকবে, ঠিক আছে, 24,643 আর 24,684। এখান থেকে কিন্তু নিফটি আবার ডাউন সাইডে আসতে পারে, এটা হচ্ছে বাইং সাইড টার্গেট। বাই অন ডিপ যদি হয় তাহলে হতে পারে 24,552 কাছে গিয়ে যদি বুলিশ প্যাটার্ন তৈরি করে, তাহলে সেক্ষেত্রে বাই অন ডিপ হলে তারপরের টার্গেট হবে 24,573, তারপরের টার্গেট হবে 24,594, তারপরের টার্গেট হবে 24,607, আর তারপরে ওপরে দুটো টার্গেট তো খোলাই আছে, 24,641-42 আর 24,682। এবার ধরো কোনো কারণবশত নিফটি ডাউন সাইডে গেল সাপোজ, তো ডাউন সাইডে আজকের যে ডেলোটা আছে, আজকের ডেলোকে যদি ব্রেক করে 24,529কে যদি ব্রেক করে, প্রথম যেটা টার্গেট আসছে আমাদের 24,486, দ্বিতীয় টার্গেট থাকছে 24,432 এবং তার পরের টার্গেট থাকে 24,404। এইগুলোই কিন্তু টার্গেট বাই সাইডে, সেল সাইডে। আদারওয়াইজ নিফটি কতটা ডাউন সাইড উঠতে পারে, কত ডাউন সাইড না হতে পারে সেটা বলতে পারবো না, ঠিক আছে। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি আপডেট দিয়ে দেবো, কারো যদি ইচ্ছা হয় জয়েন করার জয়েন হতে পারে। আজকে আমি দুটো ট্রেড দিয়েছিলাম, প্রথম ট্রেডে 13 পয়েন্টের রেসলিট হয়েছে, দ্বিতীয় ট্রেডে 100 পয়েন্টের প্রফিট পুরো টোটাল গেন হয়েছে। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে
SIABP চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউবে আছে, আর ফেসবুক তো দেখতেই পাচ্ছ। তো কালকের জন্য এতটাই প্রেডিকশান। গুড নাইট।